তোমাদের এই যে আমরা সামান্তরিকের যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে যে ম্যাথগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট সে আমরা দুইটা ম্যাথ তুলছি, এই দুটো যদি বুঝতে পারো তাহলে আশা করি তোমাদের হচ্ছে বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলো কোথাও কোনো প্রবলেম হবে না। এখন দেখো আমরা যদি এক নাম্বারটা সলিউশন করি, আমরা যদি ধরো এইটা সলিউশন করি, আচ্ছা আমরা ডট গুণ ক্রস গুণ এটা একটু পরে দেখবো। আগে হচ্ছে আমরা যদি ওই ক্লাসটা করছি ওখান থেকে আমরা যতটুকু আইডিয়া পাইছি তার অনুযায়ী হচ্ছে আমরা ম্যাথগুলো করি, তারপরে আমরা ওখানে নতুন টপিকসে ঢুকবো। হ্যাঁ, তো দেখো এখানে বলছে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 5 একক, তার মানে দুইটা দিক রাশি আসে। তো আমরা সামান্তরিকটা আঁকছিলাম এরকম, দেখো এরকম একটা সামান্তরিক ছিল। হ্যাঁ আচ্ছা দেখো আমরা ওখানে আলোচনা করছিলাম যে এইটা হচ্ছে আমাদের একটা দিক রাশি পি ধরছিলাম, এটা ধরছিলাম আমরা কিউ, এবং এই পি আর কিউ দুইটার মধ্যবর্তী কোণ ধরছিলাম আমরা আলফা। এই দুইটা বলের মধ্যবর্তী কোণ ছিল আমাদের আলফা। তোমাদের বইয়ে হচ্ছে আলফা দেওয়া আছে না থিটা দেওয়া আছে? আমি একটু চেক দিই, কারণ হচ্ছে আমরা অ্যাডমিশনে যখন ক্লাস নেই, অ্যাডমিশনে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে তোমার এটা হচ্ছে আলফা দেওয়া থাকে। এবং এই যে এখান থেকে রেখাটা গেছে আমাদের, এইটাকে আমরা বলছিলাম লব্ধি আর, লব্ধি কি দিয়েছিলাম আর। ওকে, তো এখন দেখো যে আমাদের পি আর কিউ দুইটা হচ্ছে আমাদের বল, এবং এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর, এবং এই লব্ধিটা আমাদের এই যে পি বলের সাথে কোণ করছে থিটা ডিগ্রি, কোণ করছে কত থিটা ডিগ্রি। তো এখন দেখো এখানে বলছে যে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 5 একক। তাই দুইটা দিক রাশি কে, এই পি একটা এই কিউ একটা, এই দুইটা দিক রাশির প্রত্যেকটির মান হচ্ছে আমাদের 5 একক। তার মানে প্রত্যেকটার মান কত 5। এতটুকু ক্লিয়ার তোমরা? ওকে, তারা একই বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। তার মানে আমি যে চিত্র রাখছি দেখো এখানে কিন্তু দুইটা মধ্যবর্তী কোণ কিন্তু 120 হয় নাই, জাস্ট সামান্তরিক চিত্র রাখছি। আমাদের এটার চিত্র হবে কিরকম দেখো, এই একটা বিন্দু, এই বিন্দু থেকে এইদিকে আমাদের পি বল কাজ করতেছে কত 5 একক, 5 একক, এবং 120 ডিগ্রি কোণে আরেকটা বল কিউ কাজ করতেছে, যে কিউ কত 5 একক। এদের মধ্যবর্তী কোণ দেখো, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। অথবা তুমি থিটা ধরতে পারো, কোনো সমস্যা নাই। যদি এটা যদি তুমি আলফা ধরো তাহলে এটা থিটা ধরবা, এটা যদি থিটা, এটা যদি আলফা ধরো তাহলে এটা থিটা ধরবা। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, বলছে যে ক্রিয়া করে তাহলে তাদের লব্ধির মান, লব্ধির মান দেখো যে দুইটা বল ক্রিয়া করতেছে এই দুইটা বলের মাঝ, মানে এই দুইটা বলের মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে লব্ধিতে যাবে। মানে তুমি চাইলে লব্ধি এইদিকে দিতে পারবে না, কারণ এই দুইটা এদিকে দেওয়া যাবে না, কারণ এই দুইটা বলের মধ্যবর্তী কোণ কত 120। তাহলে এই মধ্যবর্তী কোণের এখান থেকে যেতে পারে লব্ধি, এখানে যেতে পারে, এখানে যেতে পারে, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেলে যেতেছে আমরা জানি না। সেটা আমরা কি করব, এই যে দিক নির্ণয় করো, দিক মানে কত ডিগ্রি কোণে গেছে লব্ধিটা সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমি ধরে নিলাম যে এই বরাবর একটা লব্ধি গেছে আর, এবং এইটা হচ্ছে পি এর সাথে থিটা ডিগ্রি কোণ করছে। তাহলে আমাকে এই আর এর মানটা বের করতে হবে আর এই থিটার মানটা বের করতে হবে। এতটুকু ক্লিয়ার হইছো তোমরা? জি ভাই। ওকে, কারণ কোশ্চেন তাহলে একটু বলো আমাকে। তাহলে দেখো আমরা সামান্তরিকের সূত্র হতে জানি, আমরা লব্ধি আর স্কয়ার ইকুয়াল টু জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2পি কিউ কস আলফা, এটা আমরা জানি। এখন তোমাদের প্রমাণে আমি আলফা করছিলাম না থিটা করছিলাম আমার এক্সাক্ট মনে নাই। হ্যাঁ, যদি আমি এখানে যদি ধরো থিটা লেখা থাকি তাহলে এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ এটা থিটা ধরছিলাম, আর যদি এখানে আলফা লেখা থাকি তাহলে আলফা ধরছে। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এখন দেখো আমাদের এই আর এর মানটা লাগবে। তাহলে আমাকে একটু বলো তোমরা যে আমরা পি এর মান জানি, কিউ এর মান জানি, আলফা জানি, আমাদের আর বের হবে না? জি ভাই। তাহলে আমরা আর ইকুয়াল টু লিখতে পারি দেখো রুট ওভার এই স্কয়ার যেটা রুট ওভার হয়ে যায় পি, পি এর মান কত 5, 5 এর উপর স্কয়ার প্লাস কিউ এর মান কত 5, 5 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 5 ইনটু 5 cos 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা আর সমান কত পাই 25 প্লাস 25 প্লাস 100 cos 120 ডিগ্রি। এখানে cos আসবে না, আরে পাগল। সরি ভাই। এটা হচ্ছে মান আসে তোমার 5 এ আসবে, ঠিক আছে?
আমি ক্যালকুলেশন একটু করে দেব। 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু cos 120 5 একক। এটার অ্যান্সার আসছে কত? 5 একক। হ্যাঁ cos 120 ডিগ্রির মানটা কত জানি ভুলে গেছি। ক্যালকুলেটরে চাপ দিলে পেয়ে যাবে। ও ভাই ক্যালকুলেটরে কোন এইটা কিভাবে বের করতে হয় এটাও তো জানি না। তুমি দেখবা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, জি ভাই। ওখানে দেখবা যে লেখা আছে sin cos tan, সুন্দর করে লেখা আছে কিন্তু। জি ভাই ওইটা লিখে তারপরে 120 ডিগ্রি দিব। হ্যাঁ 120 ডিগ্রি দিলে মাইনাস হাফ আসবে। তো আমরা এটা হচ্ছে একটা অ্যানসার পেয়ে গেছি। তাহলে আমাদের দেখো এখানে আমাদের হচ্ছে লব্ধির মানটা পেয়ে গেছি। আমরা কি পাইছি? লব্ধির মান পেয়ে গেছি। এখন দেখো আমরা হচ্ছে থিটা নির্ণয় করতে যাই, নির্ণয় করতে যাই থিটা। তাহলে আমরা দেখো আবার পড়ছিলাম এরকম, ওই প্রমাণে আমি করেছিলাম যে নির্ণয় সূত্রটা যে tan থিটা ইকুয়াল টু p sin alpha ডিভাইডেড বাই p sin alpha না cos sin alpha ছিল বলতো একদম? p না q ক্লাস তো করি নাই। ও আচ্ছা, তাহলে আমি আর তোমাদের কোশ্চেন করতেছি না। এইটা হবে q sin alpha p প্লাস q cos alpha। এখানে তোমার একটু টেস্ট লাগতে পারে যে p হবে না q হবে। হ্যাঁ এটা মনে রাখবা যে এই যে অ্যাঙ্গেলটা থিটাটা কার সাথে করছো? p এর সাথে না q এর সাথে? স্যার p এর সাথে। p এর সাথে। তাহলে p এর সাথে করলে p টা থাকবে ফ্রি থাকবে। বুঝা গেছে? জি ভাই। p টা ফ্রি থাকবে। জি ভাই। এখন q উপরে সাইন হবে না নিচে সাইন হবে? এটা কনফিউশন না? জি ভাই। এটা কনফিউশন লাগতে পারে। তাহলে দেখো এটা একটু আমি বাড়িয়ে দিলাম। দেখো এবার আস্তে 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 নিচে নামতেছে, এটা আস্তে আস্তে নিচে নামলো। তাহলে এটা কি লম্ব হয় আমাদের? বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে এইটা হলো তখন ওইটা ভাই লম্ব মানে সাইন। হ্যাঁ। তো তুমি হচ্ছে ভিডিওটা যদি দেখো আগেরটা তাহলে ওটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমাদের এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল q এর মান কত আমাদের 5, তাহলে 5 sin আলফার মান 120 ডিভাইডেড বাই 5 প্লাস 5 cos 120। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল এটা মান আসবে আমার 5 sin 120 divided by 5 plus 5 cos 120 root 3 root 3। এখন এই tan এর পাশে ইনভার্স হয়ে যায়, তাহলে থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স root 3। তাহলে এখন tan ইনভার্স root 3 এর মান কত আমাদের? আমি যদি ক্যালকুলেটরে চাপ দিই tan ইনভার্স অ্যানসার, তাহলে কত আসছে? 60 ডিগ্রি। কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এতটুকু ক্লিয়ার বুঝছো তোমরা? জি ভাই। ওকে, অ্যানসার করার সময় ফার্স্টে এই যে চিত্রটা আর হচ্ছে এই যা যা লিখছেন তাই লিখে দেবো না? তুমি যদি চিত্রটা নাও আঁকতে চাও তুমি এখান থেকে শুরু করলেও হবে। আমি চিত্রটা আঁকছি শুধু তোমাদের বোঝানোর ক্ষেত্রে। বুঝা গেছে? আচ্ছা ভাই। ওকে, তুমি চিত্র অঙ্কন করবা তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। আচ্ছা ভাই। ওকে, তাহলে এখন দেখো আমাদের সেকেন্ড যে প্রশ্নটা আছে বলছে দেখো দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 নিউটন। তাহলে দুইটা দিক রাশি আছে যার প্রত্যেকটার মান কত? 10 নিউটন। এদের লব্ধির মান 10 নিউটন। তার মানে লব্ধি আর এর মান 10 নিউটন। তাহলে p এর মান 10, q এর মান 10, r এর মান 10। এদের অন্তর্ভুক্ত কোণ জি ভাই। এবং লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক আমাদের কি ধরছিলাম আমরা? থিটা ধরছিলাম না? জি আর ভাই। অন্তর্ভুক্ত কোণ তার মানে কি p এবং q এর মধ্যবর্তী কোণ কত? আলফা ধরছিলাম। তাহলে এই আলফা মানগুলো কত আমি তো জানি না। তাহলে আমি তাহলে এখান থেকে একটা বিন্দু ধরলাম, ধরার পর এদিকে ধরলাম p সমান কত? 10 নিউটন। এদিকে ধরলাম ধরো q সমান ধরলাম কত? 10 নিউটন দেওয়া আছে আমার, এবং r ধরলাম এদিকে r গেছে আমার। তাহলে r সমান কত হচ্ছে? 10 নিউটন। ওকে, এতটুকু ক্লিয়ার তোমরা? ভাই আবার একটু বুঝাবেন? আচ্ছা, দেখো বলছে দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 নিউটন। তাহলে আমাদের দুইটা দিক রাশি কে? p আর q, এই দুইটার মান কি? 10 নিউটন। আমরা দুই দিকে ধরে ফেলছি, একটা বিন্দু থেকে দুই দিকে। তুমি এই চিত্র এভাবে আঁকলেও পারো যে আমার কোণ দেওয়া নাই। তাহলে p কত? 10 নিউটন, q কত? 10 নিউটন। এই দুইটার মধ্যবর্তী কোণ কত? আলফা। এর মধ্যে দিয়ে একটা r গেছে, লব্ধি r, এটা হচ্ছে কত? 10 নিউটন। এই যে এর হচ্ছে লব্ধির কোণ হচ্ছে থিটা। আমাদের থিটা আর এই আলফার মান চাইছে। এখন তুমি এটা চিত্র আঁকলে আঁকতে পারো,
তুমি এখান থেকে এভাবে চিত্র আঁকলেও আঁকতে পারো। ক্লিয়ার? আর এর মান 10 কিভাবে হলো? এই দেখো, আমাদের তো মান দুইটা দেওয়া আছে। এদের লব্ধির মান প্রশ্ন আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমাদের লক্ষ্যে দিতে 8। প্রশ্ন যখন পড়ি তখন কি কই থাকো, এসএমএস রিপ্লাই করো না, এই কারণ। এখন দেখো, আমরা জানি কি দুইটা সূত্র জানি, r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস মাইনাস রাখো q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এর মানটা আমরা জানি। এই যে কো মাইনাস রাখো, আওয়াজ আসতেছে দেখতেছো? একটু পরে আবার ইয়ে থেকে প্রচুর নয় আসতেছে। এই যে একটু পরে ওই মনে করে কথা বলবে যে ভাই বুঝি নাই, ও গল্প করতেছে ক্লাস করা বাদ দিয়ে আরেকজনের সাথে। তাহলে এখন দেখো r সমান কত পাইছি আমরা? 10, তাহলে 10 এর উপর স্কয়ার ইকুয়াল t এর মান কত পাইছি? 10, 10 এর উপর স্কয়ার প্লাস q এর মান কত পাইছি? 10, 10 এর উপর স্কয়ার প্লাস 2 ইনটু 10 ইনটু 10 ইনটু cos আলফা। ওকে, এই আলফা মানটা আমরা বের করব। তাহলে এখন দেখো এখানে 10 এর উপর স্কয়ার হলো 100, এটা এদিকে আসলে কি মাইনাস হয়, মাইনাস 100, এটা এদিকে আসলে কি মাইনাস হয়, মাইনাস 100 ইকুয়াল 10, 10 100 আর 2 কত? 200, 200 cos আলফা। এতটুকু ক্লিয়ার হইছো? জি ওকে, ক্লিয়ার। দেখো 100 100 বাদ চলে যায়, তাহলে মাইনাস 100 থাকে। তাহলে আমরা লিখতে পারি দেখো মাইনাস 100 ইকুয়াল 200 cos আলফা। তাহলে এখন দেখো এই 200 দিয়ে আসলে কি ভাগ হয়, তাহলে আমরা লিখতে পারি দেখো তো cos আলফা ইকুয়াল টু মাইনাস 100 বাই 200 লেখা যায়। জি জি ভাই। দেখো এখন দেখো আমরা cos ওদিকে লিখি ইনভার্স হয়ে যায়, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস এটা কত হাফ থাকে। এতটুকু ক্লিয়ার? জি এই যে দেখো 0 0 0 0 ভ্যানিশ করে দিয়েছে। অতএব আলফা ইকুয়াল টু আছে 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের একটা অ্যানসার। এতটুকু ক্লিয়ার হইছো? জি ভাইয়া। ওকে, এই যা রুহি নামে কে যেন যুক্ত হইছো? জি ভাই, আমি জহুরুল ইসলাম। তোমার নাম বলো। আমার নাম জহুরুল ইসলাম। জহুরুল, দেখো এটা বুঝছো? ইয়ে ভাই, এইটা তো বুঝছি, কিন্তু উপরে যে চিত্রটা একটু বুঝে দিলে। মায়েরা মাথা ফাটাই দিল, কোশ্চেন করতেছো না কেন? ভাই প্রশ্ন করবো যে অঙ্কটা শেষ করলে তারপরে প্রশ্ন। যেখানে বুঝবা না ইনস্ট্যান্ট কোশ্চেন করবা। জি ভাই। যেখানে বুঝবা না সাথে সাথে কোশ্চেন করবা। জি ভাই, বুঝতে পারছি, এবার থেকে সমস্যা হবে না। আচ্ছা দেখো বলছে মাইক অফ রাখো, তোমার নেওয়া যাচ্ছে। দেখো দুইটা দিক রাশির প্রত্যেকটির মান 10 নিউটন। তাহলে আমাদের কি দুইটা দিক রাশি আমরা ধরছি p এবং q, এই দুইটা রাশির মান হচ্ছে আমাদের 10 নিউটন। তো আমি দুইটা রাশি দুই দিকে ধরে ফেলছি, যে দুই দিকে দুইটা রাশি 10 নিউটন। এতটুকু তো ক্লিয়ার হইছো তাই না? জি ভাই। বলছে এবং এদের লব্ধির মান 10 নিউটন। লব্ধিটা আমরা বলছি এদিকে r 10 নিউটন। আচ্ছা সাউন্ড আসতেছে না, ক্লিয়ার? দেখো এই দুইটা রাশির মধ্যবর্তী কোণ কত? আমাদের 10 নিউটন। তাহলে লব্ধিটা কি 10? এর লব্ধি কি হবে? যে দুইটা তুমি বল নিবা তার মধ্যে যে কোনো একটা অ্যাঙ্গেল করে লব্ধিতে যাবে। ওকে, তাহলে আমরা এই দুইটা বলের মধ্যে যে কোনো একদিকে একটা লব্ধি ধরে ফেলছি। ক্লিয়ার এতটুকু? জি ভাই। ওকে, মাইক অফ করো। তাহলে দেখো এদের অন্তর্ভুক্ত কোণ, এদের বলতে কাদের? এই যে p এবং q দুইটা বল আছে না, এদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো। তাহলে অন্তর্ভুক্ত কোণ কত? আলফা। এই মানটা লাগবে আমার। এবং বলছে লব্ধির দিক নির্ণয় করো। লব্ধির দিক কোনটা? থিটা। থিটা নির্ণয় করতে হবে। ক্লিয়ার? জি ভাই। ওকে। জি ভাই। তাহলে এখন আমরা হচ্ছে আলফা মানটা পেয়ে গেছি। cos ইনভার্স এটা কিভাবে হবে ভাই? আচ্ছা মাইক অফ করো। আমরা যদি এই পাশ ও ভাগ হয়ে যাবে, ঠিক আছে। মাইক অফ করো। মাইক মিউট করতেছি, তখন অন্য কেউ মাইক মিউট করতেছে, এই কারণে মানে সাউন্ডটা বাজতেছে। এই আমি মাইক করতে না যাচ্ছে। জোরো তুমি মাইক অফ করো। জি ভাই, অন রাখছি এখন আমি। অফ অফ। তোমার মাইকের ডাবল কথা আসতেছে, এজন্য অফ রাখতে বলছি। তুমি হেডফোন ইউজ করতেছো ভ্যানের থেকে কিনে, আর না হলে অন্য কোনো সমস্যা।
না এখন কম, এখন কি সমস্যা হচ্ছে? না এখন সমস্যা হয় না, আবার শুরু হয়েছে। আপনি বের হয়ে আবার ঢুকেন, আপনার মাইকে ডিস্টার্ব করতেছে। তো এখন দেখো আমরা যদি বলি তোমাকে যে আমাদের হচ্ছে কি হয়, দেখো এদিকে যে সাইন থিটা ইকুয়াল ধরো 1 লিখছি, তো এইটা এই পাশে আসলে কি হয় এরকম হয়, দেখো থিটা ইকুয়াল টু 1/sin, তো সাইনটা কি হয় উপরে উঠে যায়, তো এর উপরে কিছু না মানে কি 1 আছে, তাহলে এটাকে আমরা পাওয়ার হিসেবে লিখতে পারি sin ইনভার্স 1। ক্লিয়ার? বুঝতে পারছি। ওকে, ক্লিয়ার? তাহলে এখন আমাদের থিটা আলফা বের হয়ে গেছে, থিটা বের করতে হবে। থিটা সমান আমরা জানি কি, দেখো tan থিটা ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। তাহলে এখন দেখো আমরা tan থিটা সমান লিখতে পারি q এর মান হচ্ছে 10 sin আলফা, আলফা মান কত পাইছি আমরা 120 পাইছি, তাহলে 120 ডিভাইডেড বাই p এর মান কত 10 প্লাস 10 cos 120। তাহলে এখান থেকে আমরা যে একটা মান পাবো, দেখো tan থিটা ইকুয়াল টু আমরা কত পাই সেটা একটু আমরা দেখি ক্যালকুলেশন করে। 10 sin 120 divided by 10 plus 10 cos 120 √3। তাহলে এই tan যদি তাহলে ইনভার্স হয়ে যায়, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স √3। এটা ক্যালকুলেটরে চাপ দিলে তুমি পেয়ে যাবে মান 60 ডিগ্রি। বোঝা গেছে? ভাইয়া বুঝে গেছি, কিন্তু ভাইয়া একটু সাইড হন তো।